আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা কি জানেন মুনাফিকরা কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? পিআর পদ্ধতির অনেক সমস্যা বাংলাদেশে। মনে করেন, হিন্দুদের জন্য একটা ভোট ব্যাংক তৈরি হবে, পাহাড়িদের জন্য একটা ভোট ব্যাংক তৈরি হবে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর জন্য বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে ভোট ব্যাংক তৈরি হবে। তো আলাদা আলাদাভাবে ভোট ব্যাংক তৈরি হওয়াটা আসলে আমাদেরকে জাতিগতভাবে বিভক্ত করে ফেলবে। আমরা দিন দিন বিভক্তির পথে হাঁটতে হবে। তো আমরা যে প্রক্রিয়ায় বিগত দিনে নির্বাচন করে এসেছি, সেই প্রক্রিয়ায় আসলে জামাতের পাশ করে আসা বাংলাদেশে বর্তমানে সম্ভব না। তো এটা কি আসলে রাষ্ট্রের দায়, নাকি বিরোধী দলের দায়, না অন্য কোনো দলের দায়? তারাই যে এত বছর রাজনীতি করার পরও তারা এখনও এককভাবে রাষ্ট্র ক্ষমতা আসতে পারে না, বা তারা ভালো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, এই দায়িত্ব অন্য দলের না, এই দায় তাদেরই। তো তারা যতদিন ভুল রাজনীতি থেকে সরে না আসবে, ততদিন পর্যন্ত জনগণ তাদেরকে গ্রহণ করবে না। এরকম 2-4-5টা আসন দিয়ে আর তারা দেশ চালাবে, এরকম অবস্থায় তারা নাই। তো তারাই যে মনে করেন সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে না, এটার দায়িত্ব অবশ্যই কোনোভাবেই অন্য কোনো দলের না, এই দায় শুধুমাত্র জামাতেরই। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসলে অনেক ধরনের ক্ষতি যেমন আছে, তেমনি জামাতের জন্য অনেক উপকার আছে। কারণ কি, জামাতের প্রার্থীরা জনগণের কাছে পৌঁছাতে পারেনি। আমার এলাকায় মনে করেন চাঁদপুর 5 নম্বর আসন, ফরিদগঞ্জ উপজেলার আমার আসনে যে জামাতের ক্যান্ডিডেট, তাকে জনগণ চিনি না, আমি নিজেও চিনি না। আমি দীর্ঘ 17 বছর রাজনীতির সাথে যুক্ত থাকার পরও জামাতের ক্যান্ডিডেটকে চিনি না। কিভাবে চিনব? তারা রাজপথে আসেনি, তারা জনগণের পাশে থাকেনি, তারা জনগণকে পাশে রাখেনি। তো এই দায়িত্ব অন্য দলের না, এই দায়িত্ব জামাতেরই। তো নিজেদের দায়ে অন্য দলকে মানে বিপদে ফেলার যুক্তি কোথায়? বা নিজেদের দায়ের কারণে, নিজেদের ব্যর্থতার কারণে তারা রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলার যুক্তি কোথায়? দেখেন, জামাতের বর্তমানে যিনি আমির, তার নিজেরও 2বার বা 3বার জামানত খোয়ানোর রেকর্ড আছে, মানে জামানত বাজেয়াপ্ত হয়েছে 1% ভোট না পাওয়ার কারণে। তো একটা দলের প্রধানই যদি নিজে 2-3বার করে জামানত বাজেয়াপ্ত হয়, তাহলে সেই দল বাংলাদেশে কতটুকু আলো